এর মূল কারণ হইল বান্দা যত আল্লাহ থেকে যত দূরে সরবে, আল্লাহর হুকুম থেকে নিজেকে যত দূরে সরাবে, তত অশান্তির দাবানল তার দিকে ধীরে চলে আসবে। মানুষ যত আল্লাহর হুকুমের কাছে চলে আসবে, আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, আল্লাহর হুকুম যত বেশি পালন করবে, বান্দা যদিও আর্থিকভাবে একদম অসচ্ছল থাকে, কিন্তু দেখা যাবে সে শান্তির স্বর্গরাজ্যে সে বসবাস করছে। দুনিয়ার অর্থ সম্পদ এগুলো শান্তির উপাদান, কিন্তু শান্তি না, শান্তিদাতা না। মানুষের কাছে অনেক দুনিয়ার কিছু আসবাব আছে, কিন্তু দেখা যায় শান্তি নাই। আবার অনেকের কাছে দুনিয়ার কিছু আসবাব উপাদান এগুলো ব্যাপক নাই, কিন্তু তার কাছে শান্তি আছে। শান্তিদাতা একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা একটা নাম আছে সালাম। নাম কি? সালাম। সালাম নাম কি? শান্তিদাতা। শান্তিদাতা একমাত্র আল্লাহ, অন্য কেউ শান্তি দিতে পারবে না। অশান্তি থেকে শান্তি পেতে হলে আল্লাহর কাছে আসতে হবে। এজন্য আমাদের জীবনে কিভাবে শান্তি আসবে, এই শান্তি আনতে হলে, শান্তি পেতে হলে কোরআন সুন্নাহর কাছে আসতে হবে। কোরআন সুন্নাহর কাছে আসলেই আমরা শান্তি পাব। মানুষ যখন অশান্তিতে পড়ে যায়, কোন সন্তান যখন খিদা লাগে বা কোনো সমস্যা, তখন সে কান্না করে। কান্না করলে মা গিয়ে তাকে দুধ দেয়, মা তাকে খাবার দেয়, তার কান্না বন্ধ হয়ে যায়। মানুষ যখন অশান্তিতে পড়ে যাবে, অশান্তিতে লিপ্ত হয়ে যাবে, মানুষ দুনিয়ার দিকে দৌড়াবে না, দৌড়াবে আল্লাহ তাআলার দিকে। কিন্তু মানুষ কোথায় দৌড়াচ্ছে? শান্তির জন্য হন্য হয়ে দুনিয়ার কিছু দৌড়াচ্ছে, যে এইটা করলে মনে হয় আমার শান্তি আসবে, এইটা করতে পারলে মনে হয় আমার শান্তি আসবে। কিন্তু দেখা যাচ্ছে না, ওইটা করেও শান্তি আসতেছে। তাহলে শান্তি কোথায়? আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া করার জন্য বলেছেন, রাসূল বলেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন যে সমস্যায় পড়বে আমাকে ডাক দিবে, আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা তোমার সেই পেরেশান দূর করার জন্য, অশান্তি দূর করার জন্য, তোমার দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা রেডি আছি। আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যার সমাধান করার জন্য, শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। কিন্তু আমরা সেইভাবে দোয়া করতেই পারি না, আল্লাহর কাছে চেয়ে নিতেই পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। অন্য বড় আছে দোয়া মুখল ইবাদত। দোয়া হইল ইবাদতের মগজ, দোয়াই ইবাদত। এই জন্য দোয়া করাটাও একটা ইবাদত, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বিশেষভাবে আল্লাহর কাছে চাওয়া। আমরা তো আল্লাহর কাছে দোয়া করতেই চাই না, দোয়া করার জানিও না, দোয়া করতেই চাই না। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে এখন বর্তমান দেখেন সারা পৃথিবীতে এক অশান্তির দাবানল চলছে। কে কাকে গ্রাস করতে পারে, কে কোন রাষ্ট্রকে গ্রাস করে নিতে পারে, এটা তো চলছে। আমাদের বাংলাদেশে বর্তমানে একটা আতঙ্ক ছড়াইছে। সে আতঙ্কের নাম কি বলতে পারেন? দেখছেন, আমরা সবাই জানি না। মানে আমার মনে হয় ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বৃদ্ধ মনিতা যারা আছে, যুবক যুবতী, সবাই এটা একটা আতঙ্ক ছড়িয়েছে। রাসেল ভাই, এই সাপ কি আগে ছিল না? বা বিষাক্ত সাপ কি আগে ছিল না? এখন এত আতঙ্ক। বুকরা সাপ বা আরো 20-10 যে সাপগুলো আছে, দাঁড়ার সাপ, এগুলো কামড় দিলে মানুষ বাঁচবে নাকি? এগুলো তো মারা যায়। তাহলে ওই সাপের এত আতঙ্ক কেন? সাপ সম্পর্কে আবু দাউদ সহ, মুসলিম, তিরমিজি সহ বেশ কিতাবে আমি গবেষণা করে দেখলাম, উলামায়ে কেরাম গবেষণা করেছে এবং হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিহিন্না,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে তোমরা সাপ পাও তাকে হত্যা করে ফেলো। আবু দাউদের বর্ণে আছে, মান তারাকা শাইআম মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো সাপ দেখতে পেল আর তাকে ছেড়ে দিল ভয়ে, তাহলে সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন, কত শব্দ কথা। সাপ আপনি দেখতে পেলেন কিন্তু ভয়ে আপনি ছেড়ে দিলেন, মারলেন না, মারার চেষ্টা করলেন না, তাহলে সে রাসূলের উম্মত না। কত বড় শব্দ কথা। কারণ তুমি যদি এই সাপকে তুমি বর্জন করো, তুমি দেখে যদি ভয় করে সাপকে যদি হত্যা না করে দাও, যদি না মারো, তাহলে কি অবস্থা হবে? তাহলে অবস্থাটা এমন হবে, তুমি তার থেকে নিরাপদ পাইতে